রাস্তার কামত, ব্রিজের কামত রডের বদলে দেয় বাঁশ। সেটা নিয়ে আবার জনগণ দেশে মামলা। ইনকা মামলা আমার জীবনে কোনোদিন দেখিনি। যাই হোক, মামলাটা দিয়ে ভালোই হসে। ইনকা মামলা আসলে হওয়া উচিত, যেহেতু প্রথমবারের মতো হসে। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া লাগবে, তাহলে যদি শালাগরে আক্কেল হয়। এই ইঞ্জিনিয়ার সাহেব, কাঠগড়াত আসেন। আমি একটা ব্যস্ত মানুষ, অফিসের কাজ কাম থেকে কি কোটো থাইজরে দেওয়া যায়? তারপরেও হুজুর ডাকছেন, না আসে তো আর পারি না। শাহ হুজুর, আমাকে তলব করছেন কৃষক, তাড়াতাড়ি কন, আমার আবার যাওয়া লাগবে। অকাম কুকম তো কম করেন না, এখন কোটোতে সে তো তাড়াহুড়ো করলে হবে। আমার জানা মতে তো আমি কোনো অকাম কুকাম করিনি। তা আমি কি অকাম করছি হুজুর? কয়দিন আগে আপনার এলাকার যারা ব্রিজ ভেঙে মানুষ মরল, সেটা কি আপনি জানেন নাকি জানেন না? ব্রিজ ভাঙছে, সেটা আবার এমন কি বড় কথা? টুইন টাওয়ার পর্যন্ত ভাঙে যাচ্ছে, তা নয় ভাঙলো, তাই এর সাথে আমার কি সম্পর্ক? ওরে বাপু, টুইন টাওয়ার তো বম মেরে ভাঙছে, আর আপনি যে ব্রিজ বানাছেন সেটা তো এমনি এমনি ভেঙে পড়ে গেছে। আর সেটা ভেঙে যে মানুষ মরছে, সেই লোকেরা যে মামলা করছে, এখন তো বুঝতে পারছেন কৃষক আপনাকে ডাকা হচ্ছে। এই জন্য মামলা করছে, কিন্তু ব্রিজ ভাঙ্গার সাথে আমার কি সম্পর্ক সেটা তো বুঝলাম না হুজুর। সারাদিন অফিসত কি আপনি খালি ওই যে টেবিলের নিচ দিয়ে কামাই নিয়ে ব্যস্ত থাকেন? পেপার টেপার তো মনে হয় পড়েন না, টিভিও দেখেন না। তা বগুড়ার আড্ডা যে চ্যানেল, সেটাও দেখেননি? ওই ব্রিজ বানাতে যে রডের বদলে বাঁশ দিছে, সেই খবর আপনি জানেন না? রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাছে, সেই ব্রিজের বিলও আপনি পাস করে দিয়েছেন, আর ওই ব্রিজটাই তো ভেঙে মানুষ মরল। হুজুর, খালি তো টেবিলের নিচ দিয়ে কামাইয়ের কথাই তো করলেন, এই কামাইটা যে কৃষক করা লাগে সেটা তো করলেন না। কৃষক আপনার কামাই করা লাগে, সেটা দিয়ে আমি কি করবো? হুজুর, কন্ট্রাক্টররা তো আমাদের মতো ইঞ্জিনিয়ারের দুটো অপশনই দেয়, হয় টাকা নাও না হয় জান দাও। তা আপনিই কন, আমার জায়গা যদি আপনি থাকলেন হিনি, তাহলে আপনি কি করলেন হিনি? না না, বিষয়টা তো বুঝলাম না। টাকা নিবেন আর নয় জান দেবেন, ঘটনা কি? তাহলে তো কন্ট্রাক্টর টাকা লাগে। তাহলে কন্ট্রাক্টর কুটি, এই কন্ট্রাক্টর সাহেব, কাঠগড়াত আসেন। হুজুর হুজুর, আমাক কৃষক ডাকছেন, আমি একটা নিরীহ মানুষ। তুমি যদি নিরীহ হও তাহলে শক্তিশালী কেরা? রডের বদলে বাঁশ দিয়ে তো ব্রিজ ঠিকই বানাসলে, সে ব্রিজ ভেঙে মানুষও মরছে। সেই ব্রিজের বিল আবার ইঞ্জিনিয়ারও ঘুষ দিয়ে পাস করাছো। ইঞ্জিনিয়ার যখন ধন্য ইঞ্জিনিয়ার করছে, হয় টাকা দেওয়া লাগবি না হয় জান দেওয়া লাগবি। এলে কি ঘটনা সত্যি? হুজুর, আপনাকে তো আমি আগেই কইলাম আমি একজন নিরীহ মানুষ। রডের বদলে বাঁশ কৃষক দিলাম, আর ঘুষ দিয়েই বা বিল কৃষক পাস করালেন। পুরো ঘটনাটা তাহলে তো আপনি প্রথম থেকেই কওয়া লাগে। সেলে শোনার জন্যই তো তোমাকে ডাকা, ফট করে কয়া ফেলাও। হুজুর, আপনি তো আমাক দেখেই বুঝে পাচ্ছেন আমি কন্ট্রাক্টারির পুরন প্লেয়ার। কাজ পাবার গেলে খালি টেন্ডারই লয়, টেবিলের নিচ দিয়েও যে কিছু দেওয়া লাগে সেটা তো জানিনি। তাছাড়াও কাম করবে ধরলে মাস্তানেরা যে এত চান্দা ধরে, চান্দা না দিলে কাম বন্ধ, আর কাম বন্ধ থাকলে তো আমারই সর্বনাশ। তাহলে হুজুর আপনি কন, এত টাকা দিয়ে যদি কামই করা লাগে, তাহলে আমি রডের টাকা কুটি পামু? ও আচ্ছা, এই ঘটনা। তা তোমার এলাকাত কেরা তোমার থেকে চান্দা লেছে, তার নামটা কত? আমার এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত মাস্তান হচ্ছে কেলটু মাস্তান, ওর অত্যাচারে তো কামই করা যায় না। এ কেরা কুটি আসো, যাও তো কেলটু মাস্তানক ধরে নিয়ে আসো। কিরে, তুই কেলটু মাস্তান? তোর এলাকাত বলে কোনো কাম তুই চান্দা না আলিয়ে বলে করবে দিস না, ঘটনা কি সত্যি নাকি? হ স্যার, আমি তো কেলটু মাস্তান, কিন্তু চান্দা তো আমি লিই না, সব লাই ডুঙ্গি নেতা। কি রে, ঘটনা কি? ই খালি ওর দোষ দেয়, উই আবার আরেকজনের দোষ দেয়। এ ডুঙ্গি নেতা আবার কি? অক ধরে লিয়ে তো। হুজুর আসসালামু আলাইকুম, আপনি কেঙ্কা আছেন? ওয়ালাইকুম সালাম। থাকি আর ক্যাঙ্কা, আপনাদের জন্য তো আমি আর ভালো নাই। কে হুজুর, আমি আবার কি করলাম? আমি একটা জনগণের প্রতিনিধি, আমি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকি। তা হুজুর, আমাকে এটি কৃষক ডাকলেন, ঘটনাটা কি এনা খুলে গন্ত? আপনার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ আছে। আপনি বলে আপনার এলাকাত কোনো কাম চান্দা ছাড়া হবার দেন না।
আর এই চান্দার টাকা জোগাবের যায় কন্ট্রাক্টর রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাছে, সেই ব্রিজ ভাঙ্গে আবার মানুষ মারা গেছে, জনগণ তো মামলা দিয়ে দিছে, এখন তো আপনি ফাঁসে গেলেন। ও এই কথা, আসল দোষী তো স্যার জনগণই, আমি এটি কি করবো? আরে কয় কি, জনগণের আবার কি দোষ? হুজুর আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে একবার করলে আপনি বুঝবে পাবেন যে দোষ জনগণের ক্যাঙ্কা করে। তাই নাকি? তা কোন তো ভাই দেখি জনগণের দোষ কেমনে? আপনি হয়তো জানেন না, আমি টানা 2 বার ধরে ক্ষমতাতে আছি। তার আগেও 2 বার ভোটর দাঁড়াছিলাম, কিন্তু উঠপের পাইনি। প্রথম 2 বার আমি জনগণের মাঝে কোনো খরচ করিনি, খালি নির্বাচনের জন্য প্রচার চালাছি। পরে দেখি মাত্র 2টে ভোট পাইছি, তাও এটা আমার আর এটা হলো আমার বইয়ের। তারপর বুঝবে পানু জনগণের মধ্যে টাকা না ছিটেলে কাম হবে লয়। পরের বছর যা জমি আসলো ও কি বেচে জনগণের মধ্যে টাকা ছিটেছি, আর জনগণ আমাকে ভোটে তুলে দিল। তাহলে আপনিই কন, প্রতি বছর আমি এত জমি কুটি পামু যে বেয়াসমু আর ভোটর দাঁড়ামু? এই জন্যই তো চান্দাবাজি করা লাগে। আসলে হুজুর জনগণই চায় না যে সৎ লোক ক্ষমতাত আসুক। বিচারটা তো দেখি আরো জটিল হয়ে গেল। ঘটনা তো ঠিকই, আসল অপরাধী তো জনগণই। এখন এত জনগণকে আমি শাস্তি দেবো কেমনে? তাহলে বন্ধুরা তোমরাই কও তো, এই বিচারের রায় আমি কি দেবো, কাক শাস্তি দেবো? কে আসল অপরাধী, জনগণ, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার না কেলটু মাস্তান? কথায় আছে, যে দেশের জনগণ যেমন সে দেশের নেতাও তেমন। প্রত্যেকটা দুর্নীতির পেছনে সর্বস্তরের হাত থাকে। একজন ঘুষ নিয়ে যেমন অপরাধ করে, অন্যজন তেমনি ঘুষ দিয়ে অপরাধ করে। কারণ ঘুষ দিয়ে হয় দোষ,